Good morning, everyone. Welcome back to my channel, The Mysterious Box. আজকে চা করিনি। আজকে চা করতে ইচ্ছেও করছিল না। আজকে করে নিয়েছি কফি আর বিস্কিট, কুকিজ। বিস্কিট না, কুকিজ। অনেকদিন ধরে কুকিজটা নেওয়া ছিল, এবার কুকিজটা নেওয়া করা হয়নি, মানে খাওয়া হয়নি। তো সেই জন্য ভাবলাম যে কফির সাথে তো কুকিজ খাই, ভালো লাগবে। আজকে দিনটা খুব সুন্দর করে শুরু করেছি। সকালবেলা উঠে তাড়াতাড়ি উঠে সমস্ত কাজকর্ম করে ফ্রেশ ট্রেশ হয়ে সবকিছু করে এই যে আমি বসে পড়েছি। আর একটা কথা যেটা তোমাদেরকে বলা হয়নি, যে আমি কালকে ভিডিও করেছিলাম, বাট কোনো ক্রমে ভিডিওগুলো সবকিছু একটা মেসি হয়ে গেছে, আমি পুরোটা খুঁজে পাচ্ছিলাম না, তাই দ্যাটস ওয়াই এডিটিং করা পসিবল হয়নি। হঠাৎ করে যে কি হয়ে গেছিলো ফোনটা আমি বুঝতে পারিনি, সরি। আর আজকে স্যার আসবে। খুব গলাটা ধরেছে, এখানে একটু আওয়াজ হচ্ছে বিকজ আমি জানলাটা বন্ধই রাখি। এখানে বাইরের পাশের বাড়িতে আর কি রিপেয়ারিং কাজ চলছে, আমি জানলাটা বন্ধই রাখি, কিন্তু একটুখানি জানলাটা কালকে খুলেছিলাম রাত্রিবেলা। তো ভেবেছিলাম যে যাই হোক আর কি হবে, কাজ শেষ হয়নি। কালকে যখন বেরিয়েছিলাম তখন দেখেছিলাম কাজ শেষ হয়নি, তো তাও খুলেছিলাম। আর যেটা বলার কথা সেটা হচ্ছে আজ স্যার আসছে, তো সেই জন্য আমি চা কফি টফি খেয়ে ফুল রেডি হয়ে বসে আছি। মানে এখনো কিবোর্ডটা ঘর থেকে আনা হয়নি, কদিন ধরে গিটার প্র্যাকটিস করেছি, কিবোর্ড একটু প্র্যাকটিস করিনি। যাই হোক, এটা হচ্ছে আমার গিটারের প্রতি ব্যান্ডেজ দেখার পর থেকে একটু গিটারের প্রতি একটু বেশি ভালোবাসা। গিটারের প্রতি একটু ভালোবাসাটা ছিল, একটু বেশ রকিং লাগে। না শুধু তাই জন্য না, গিটারটা আমার খুব ইচ্ছে ছিল শেখার, মানে ছোট থেকে ইচ্ছে ছিল গিটার শেখার, কিন্তু সেটা আমার শেখাটা কোনো জায়গা থেকে হয়নি। আমি গান শিখেছি কিন্তু গিটার শিখি, বাড়িতে তো প্রথম গিটার অ্যালাউ করেনি। তো আমার এই ছোট্ট ছোট্ট চ্যানেলের সাথে আমি এখন কফি খাওয়াবো। এটা আমার সাথে কালকে আজকে কিন্তু করে ঘুমিয়েছে আমার সাথে। তো আমি এখন কফি খেয়ে নিই, দেখা হচ্ছে একটু পর, মানে স্যার চলে যাওয়ার পর। কেননা স্যার একদম মানে স্যার জানে না, কিন্তু আমি স্যারকে করেছি কারণ স্যার একটু আনকমফোর্টেবল ফিল করেন। আর আমি একবার কিবোর্ডটা প্লিজ প্র্যাকটিস করে নিই, নাহলে আমি খুব জোর কেস খেয়ে যাবো। তো আমি তাড়াতাড়ি করে কফি খেয়ে নিই, দেন তারপরটা স্টার্ট করে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো দ্য মিস্টেরিয়াস বক্স। অ্যান্ড প্লিজ একটা কথা বলবো, ভালোভাবে স্কিপ না করে প্লিজ ভিডিওটা দেখো। আর এইটুকু আমার হাম্বল রিকোয়েস্ট, আরো ইন্টারেস্টিং ভিডিওস কিন্তু আপকামিং আসতে যায়। তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে, মানে তোমরাই দেখতে পাবে না। তো আপকামিং খুব এনার্জেটিক আরো ভিডিওস আসতে চলেছে, সো স্টে টিউনড। হ্যাঁ, এখন কটা বাজে জানো? প্রায় 12টা। এই যে দেখতে পাচ্ছ ঘড়ি কাটা, প্রায় 12টা। আমি মানে একবারে লাঞ্চ ব্রেকফাস্ট দুটো একসাথে নিয়ে বসলাম, দুটো বয়েলড এগ। অ্যান্ড এই যে কি সুন্দর সুন্দর, এইগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে। আর এটা দেখো, লাইকস গ্রেট। তো যাই হোক, আমার এখানে আমার নিজের ভুলের জন্যই হয়েছে কাণ্ডটা, তো আর কি করা যাবে। আমি এটা এখন খেয়ে নেবো। আজকে আমার ফ্রেন্ডের বাড়ি যাওয়ার আছে, তো ভেরি মজা হবে, ভীষণ 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 মজা হবে। আর তোমাদের আজকে ওটা এটা দেখতে হবে, আর আজকে ওদের বাড়িতে ডিনার করে বেরোবো। কি মজা, কি মজা, কি মজা। আজকে রাতে খাতে হবে না। টিংটা টিটাং ডিংটা টিটাং ডিংটা টিটাং ডিংটা টিটাং ডিংটা টিটাং করে নাচছি আমি। আমি তাই আগে মায়ের কাছে যাবো, মায়ের কাছ থেকে ওর কাছে যাবো। আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, ওর কাছে অনেকগুলো কথা জমে যাচ্ছে। আর এখনো শুয়ে শুয়েছে আমার সাথে সাথে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো হবে আজকে। এরপর একটা কাজ আছে, কিবোর্ডটা একবার প্র্যাকটিস করার আছে, একবার প্র্যাকটিস করে নেবো। স্যার একটা এসেই ছিল, তোমরা তো স্যারকে দেখেছো। আর একটা জিনিস স্যার আজকে দিয়ে গেছে, ওটা এখন লিখে নিতে হবে। গান দিয়ে গেছে, গানটা একবার দেখবো। গানটা আমি এখন দেখিনি, স্যার চলে যেতে আমি খেতে বসে পড়েছি। খেয়ে দিয়ে মানে খেতে খেতে একবার দেখে নেবো কি গানটা দিয়েছে। ওটা বাজানোর চেষ্টা করতে বলেছে, ওটা এখন বাজানোর চেষ্টা করবো। তারপর ওইটা ওখান থেকে এইখানে নিয়ে এসে বাজাবো, কারণ আমার ওখানে বাজাতে অসুবিধা হয়, কারণ একটু স্ট্যান্ডটা একটু প্রবলেম করছে, একটু ঠিকঠাক করতে হবে। তো দেখি কি করা যায়। মাকে এখনো ফোন করা হয়নি, মাকেও ফোন করতে হবে।
তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে আমি কার বাড়িতে এসেছি? এটা ওর বাড়ি। হ্যাঁ, এটা আমার বাড়ি। তুই কিনেছিস? না, আমি কিনিনি, আমার বাবা কিনেছে। সেটাই তো বলা উচিত তো ছিল। এটা আমাদের একটা দাদুর বাড়ি। তো এই বাড়িটা ঠিক আছে, এই যে বাড়িটা, এটা হচ্ছে দাদুর বাড়ি। বল হ্যাঁ, কোন দাদু রে? বলা যাবে না, বলা যাবে না। বয়সে কিন্তু আমাদের থেকে ছোট হয়, হ্যাঁ, কিন্তু তাকে আমরা দাদু বলে সম্বোধন করি। নাম নেওয়া যাবে না। কারণ আছে অনেকগুলো, হ্যাঁ, সত্যি কারণ আছে। আমাদের অনেক মেমোরিজ আছে এই ছাদেতে। কাকিমা অনেক বসিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো কাকিমা। এই একটা গাছ, আকন্দ গাছ আছে। এগুলো, এটা কি গাছ রে বিদিশা? এটা ও অপরাজিতা ফুলের গাছ তো এইরকম না? সাদা অপরাজিতা, নীল অপরাজিতা, তাই তো বললি? এই একটা সাদা ফুলের গাছ, জানি না। এখানে তো মনসা, এটা গাছ, হরি গাছ। আর এখানে 4টে নতুন ছানা আমদানি হইয়াছে, তাই তো? আর এই পাশে এতগুলো গাছ। এটা একটা অ্যালোভেরা গাছ। এই এতগুলো গাছ কাকিমা কতই, মানে কাকিমাই করে। আর এ বসে বসে খায় দায় ঘুমায়। আর এই যে ছাদটায় আমাদের ফুটবল খেলার জায়গা। আমরা আগে ফুটবল খেলতে আসতাম এই ছাদেতে। আগে আগে ছাদটা ভালো ছিল, আর অবস্থা খুবই খারাপ। ফুটবল খেলতে গেলে নিয়ে যাবে। হ্যাঁ, না হলে আগে আমরা ছাদে ফুটবল খেলতাম। বল, সবাই জিজ্ঞেস করবো ফুটবল মানে কি, ফুটবল খেলতাম। সেরকম কিছু না, আমরা করতাম ছাদেতে অনেকক্ষণ এসে, সব থেকে গ্রীষ্মকালে আমরা অনেকক্ষণ এসে বসে থাকতাম। হ্যাঁ, মানে ইভিনিং টাইমেও আমরা আগে এখানটায় এসে বসে থাকতাম, আমরা হাওয়া খেতাম। তখন এতটা গাছ চারদিকটা হয়ে যায়নি। ভাবে এই জায়গায় এরকম বন জঙ্গল হয়ে যায় না, এবারে তোদের এই বাগানে পুরো বন জঙ্গল হয়ে গেছে না, বন জঙ্গল হয়ে গিয়ে অবশ্য অসুবিধা হয়ে গেছে। হাওয়াও আসে না, এখন আর কিছুই আসে না। আর হাওয়া ব্লক হয়ে গেছে, যতই বলুক গাছ, এই পুরো এরিয়াটাই পুরো বন জঙ্গল হয়ে গেছে। তো আমরা এখন একটু ছাদেতে বেশিক্ষণ থাকবো না, কারণ শুধু সুন্দর করে সূর্য আলো দিয়ে হ্যাঁ, আমরা নিচে নেমে যাব। ওর ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে সূর্যি মামা এ দিয়ে দেখাচ্ছে, আমি ঘরটা তোমাদের দেখাচ্ছি। ঘরে চলে এলাম। হ্যাঁ, এখন হাওয়া, ছাদে কি গরম, কুলিং এখন। হ্যাঁ, হাওয়া খাচ্ছি। হাওয়া খাচ্ছি। আজকে এর বাড়িতে ডিনার করে তারপর যাব। হ্যাঁ, আজকে অনেক দিন পর এসছে। তার আগে আমাকে কি খাইয়েছিল? তার আগে লুচি খাইয়েছিল। লুচি, আলুর দম, সুজি, হ্যাঁ, আর পটল ভাজা। আজকে কাকিমা রান্না করতে বারণ করা হয়েছে। হ্যাঁ, শুধু দেখা যাক কি খাওয়া দেবো এদেরকে, পরে বলবো। আমার পায়ে কি যন্ত্রণা করছে, এই যে একটুখানি পাড়া। আমার একজন ভালো আমরা দুজনে একসাথে হলে আর দেখতে হবে না, বাড়ি ভেঙে যাবে। আমরা দেখি ওর যেদিকে ভালোভাবে সময় হবে, এই আমরা একদিন করবো, দেখছি, ভাবছি। ঠিক আছে, আপাতত আমরা এখন গল্প করি, হ্যাঁ, মজা করি। আচ্ছা তাই। আমার একটা সিং এখানে গজাবে, তোরও ওখানে একটা সিং গজাবে। আমরা যাবো দুটো সিং এরকম করে বেড়ে দিয়ে দুজনে মিলে করতে করতে যাবো। এই যাও। তার মানে যখন ডিনার টাইম হবে তোমাদের দেখিয়ে দেবো, তার আগে দেখাচ্ছি না। কেন বলো তো, এখন আমরা এখন কি করবো নিজেরাও জানি না। এতদিন আমাদের সিং বেরোলো না তো। না, এত মাথা ঢোকার বড় সিং বেরোবে না, আর বেরোবে না। বের করতেই হবে। তোমরা পাশে থাকো, আমরা সিং বেরিয়ে যাবো। এটা সত্যি। ঠিক আছে,
আমরা তো একটু পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ এখন হচ্ছে 8:40 আর আমরা dinner। ডিনারে আছে এক তরকা আর রুমালি রুটি। ওর বাড়িতে এক তরকা, আমি অ্যাকচুয়ালি তরকা এই প্রথম খাচ্ছি। হ্যাঁ এটা হচ্ছে ফ্যাক্টর, মানে আমি কোনোদিন সেরকম ভাবে ট্রাই করিনি, আর ফার্স্ট টাইম খাচ্ছি এক তরকা। জানি না কেমন হবে এক তরকা। তবে রুমালি রুটিটা আমার ফেভারিট। তো এখন আমরা জমিয়ে ডিনার করে আমি একটু পর বাড়ি চলে যাব, আর তারপর তো তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রিটা। তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আমি আর ভিডিওটা আজকে আর লং করছি না, কেননা আর লং করে লাভ নেই। আমি যেটা বলি সেটা বলে দে। কি বল, তুই বল। তুই বল। তোমরা সবাই খুব ভালো থেকো, বাড়ির সবাইকেও ভালো রেখো, টেক কেয়ার। আর শেয়ারিং কেয়ারিং একটা কথা ও অল টাইম ভিডিও শেষে বলে, তো এটা একটা ফ্যাক্টর। আর আরেকটা হচ্ছে কি, তোমরা প্লিজ সবাই ভিডিওটা দেখো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। Yes. আর ডু লাইক, কমেন্ট, Yes. শেয়ার এন্ড Do প্লিজ like, comment, share and subscribe. এন্ড গুড নাইট আমাদের একসাথে। এর তরফ থেকে গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার এন্ড লাভ ইউ অল। বাই বাই। বাই বাই।